করব না, ব্যাস অনেক হয়েছে। কিন্তু মা, আমার অফিসে তোমার সমস্যা কোথায়? সমস্যা কোথায় বলছো? আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি তোমার অফিসে গিয়ে বসে থাকার জন্য? তোমার অফিসের কেউ আমাকে কিছু করতে দেয় না। কয়েকদিন গিয়েই বুঝেছি কেউ আমার সাথে ফ্রি না। আমার জাস্ট অসহ্য লাগে, কোনো কাজ নেই, সারাদিন শুধু বসে থাকা। এটাকে কাজ বলে? আমি তো এটাই বুঝি না, তোর কাজ করতে হবে কেন? করলে আমার অফিসে করবি, অন্যের অফিসে গিয়ে কেটে মরবি কেন? আর আমাদের কোনো অভাব আছে নাকি? আমি এত বছর পড়াশোনা এমনি এমনি করিনি। আর হ্যাঁ, আমার জিওর ইন্ডাস্ট্রিতে জব হয়ে গেছে। কি? এটা তো আমার বন্ধু আরএমের কোম্পানি। সে যদি জানতে পারে আমার একমাত্র মেয়ে সেখানে কাজ করে, আমার সম্মান থাকবে? আমি অত কিছু জানি না। এই বলে তে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। তে অফিসে পৌঁছে ম্যানেজারের সাথে দেখা করলো। ম্যানেজার স্যার, আমি তে, সেদিন ইন্টারভিউতে আমি সিলেক্ট হয়েছিলাম। ওতে একটা সমস্যা হয়েছে। আমরা তোমাকে যে কাজটা দিতে চেয়েছিলাম সেটা দিতে পারছি না। তোমাকে পিএর পদে সিলেক্ট করা হয়েছে। তুমি যদি রাজি হও তবে 3 মাসের জন্য কন্ট্রাক্টে সাইন করতে হবে। তুমি কি রাজি? হুম, আমি রাজি। পেপার দিন, আমি সাইন করে দিই। তুমি রুম নম্বর 7-এ যাও, স্যার এখনো আসেনি, তুমি ওয়েট করো। তে সেখানে গিয়ে ওয়েট করতে লাগলো। প্রায় আধ ঘন্টা বসে থাকার পর কেউ একজন এলো এবং তাকে নিয়ে স্যারের রুমের ওদিকে গেল। তে বসের রুমে আসলো। বস মুখের সামনে ফাইল রেখেছিল, তাই তে বসের মুখটা দেখতে পায়নি। তে দরজার বাইরে থেকে বলল, মে আই কামিং স্যার? জাঙ্কুক ফাইল দেখতে দেখতেই বলল, ইয়েস, কামিং। স্যার, আই অ্যাম কিমতে, ইয়োরস নিউ পিএ। জাঙ্কুকে চিনতে ভুল হলো না, সেই চেনা কণ্ঠ। জাঙ্কুক তখন তের দিকে তাকালো। এ যে সত্যি তে। তেও জাঙ্কুককে দেখে অবাক। এই যে সেই জাঙ্কুক যার সাথে তে কোরিয়াতে লেখাপড়া করেছে। জাঙ্কুক তেকে প্রপোজ করেছিল, কিন্তু তে জাঙ্কুককে বলেছিল সে তখন কোনো রিলেশনশিপে যেতে চায় না। তেও মনে মনে জাঙ্কুককে লাইক করতো, কিন্তু কখনো জাঙ্কুককে বুঝতে দেয়নি। এরপর পড়াশোনা শেষ হতেই তে জাঙ্কুককে না জানিয়ে চলে আসে। জাঙ্কুক তখন তেকে অনেক খুঁজেছিল, কিন্তু পায়নি, যার কারণে জাঙ্কুকের মনে একটু রাগ জমে আছে, কারণ তে তাকে না বলে চলে এসেছিল। দুজনেই চুপচাপ, কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এদিকে জাঙ্কুক তেকে মন ভরে দেখেই যাচ্ছে। তেকে যেন আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছে। তার ওপর গোলাপি ড্রেসে তেকে অনেক সুন্দর লাগছে। নীরবতা ভেঙে জাঙ্কুক এবার বলল, তুমি এখানে? তুমি এখানকার বস? জানতাম না তো, জানলে আমি আসতাম না, তবে এখন চলে যাচ্ছি। তে চলে যাওয়ার জন্য পা বাড়ালে জাঙ্কুককে তের হাত ধরে ফেলল। জাঙ্কুক তেরকে নিজের কাছে নিয়ে এসে বলল, আমিও তোমাকে রাখতে চাই না, তবে 3 মাসের জন্য যখন সাইন করেছো, 3 মাস রাখতেই হবে। এটা আমার অফিসের রুলস। আমি চাই না তোমার মতো মেয়ের জন্য রুলস ভাঙা হোক। হাউ ডেয়ার টু টাচ মি, লিভ মি। জাঙ্কুক তেকে ছেড়ে দিল। মনে রেখো, তুমি আমার পিএ, আমার সব কাজের দায়িত্ব তোমার। কাজে ফাঁকি দিলে এর জন্য শাস্তি পেতে হবে। আর হ্যাঁ, তুমি ভাবতে পারো কাজে ফাঁকি দিলে তোমাকে বের করে দেব, তা না, বুঝেছো? আচ্ছা, কেন জানি না মনে হচ্ছে তোমার বিয়ে হয়ে গেছে। সংসারের হাল ধরতে তুমি আমার অফিসে চাকরি নিয়েছো। আমি যতদূর জানি তোমার বাবার কোম্পানি আছে। আমি বিবাহিত, আমার 2টো সন্তান আছে। আমার বর বেকার, তাই চাকরি করছে। বাবার কাছে চাইতে লজ্জা করে তো। কি? সত্যি বলছো? জাঙ্কুকের যেন এই কথাটা বিলিভ হচ্ছে না, তবে তে যেভাবে বলেছে সেটাতে যে কেউ বিলিভ করবে। আর তের কথায় যুক্তি আছে। তখন জাঙ্কুক আর বেশি কিছু বলল না, শুধু ম্যানেজারের কাছে গিয়ে সব বুঝে আসতে বলল তেকে, আর তেও চলে গেল। তে বাইরে এসে হাসতে লাগলো, কারণ বিয়ের কথা শুনে জাঙ্কুকের মুখটা যা হয়েছিল ফটো তুলে রাখার মতো। জাঙ্কুক কথাটা মানতে পারছে না যে তে বিবাহিত। জাঙ্কুকের কোনো কাজেই মন বসছে না, তবে জাঙ্কুকের একটা খটকা লাগছে। এইভাবে লাঞ্চ টাইম পেরিয়ে গেল। জাঙ্কুক নিজের কেবিনেই বসেছিল, আর তে খাওয়া দাওয়া নিজের কাজবাজ সেরে সবে মাত্র কেবিনে গেল। আসবো?
এটা অফিস, আমি তোমার বস হই। তোমাকে বলেছিলাম আমার সব দায়িত্ব তোমার। দুপুরের লাঞ্চের দায়িত্বটা তাহলে তোমার, আর তুমি আমাকে না দিয়ে কি লাঞ্চ করছো? আই এম সরি। হোয়াট সরি? হ্যাঁ, যাও গিয়ে খাবার আনো, এরপর থেকে যেন ভুল না হয়। তে গিয়ে খাবার এনে জাঙ্কুককে দিল। জাঙ্কুক লাঞ্চ শেষে তেকে বলল, তুমি যেহেতু নতুন তাই তোমাকে বেশি কাজ দিচ্ছি না। এই না 12টা ফাইল ম্যানেজারের কাছ থেকে বুঝে নিয়ে কালকে সবগুলো কমপ্লিট করে আনবে। হ্যাঁ স্যার, আনবো। এখন যাও ম্যানেজারের কাছে, কাজ সেরে এখানে আসবে। তে চলে যায়। লোকটা ভাবছে এখন যেন আমার উপর কোনো অধিকার আছে। ব্যাগ ছাড়া শিয়াল একটা। তে মনে বলতে বলতে যাচ্ছিল, তখনই একটা ছেলে ওইখান দিয়ে যাচ্ছিল। তে অন্যমনস্ক থাকায় ছেলেটার সাথে তে ধাক্কা লাগে। তে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই ছেলেটাকে ধরে ফেললো। এই দৃশ্য জাঙ্কুকের চোখ এড়ালো না। সিসিটিভি ক্যামেরায় জাঙ্কুক সবই দেখছিল। জাঙ্কুকের রাগ আরো বেড়ে গেল। তে সব কাজ বুঝে জাঙ্কুকের কেবিনে গেল। গিয়ে দেখে জাঙ্কুক নেই। তাই তে যেই বাইরে যাবে তখনই জাঙ্কুক কেবিনে ঢুকে দরজা লক করে দিল। আর তে ভয় পেয়ে গেল। কি হলো, দরজা লক করলেন কেন? আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, এটা অফিস নাকি তোমার আর ওই ছেলেটা রোমান্স করার প্লেস? মানে কি আবল তাবল বকছেন? একটু আগে যা করছিলে সেটা কি তোমাকে সিসিটিভিতে দেখাবো? দেখুন, ওটা ইচ্ছে করে হয়নি, আমি পড়ে যাচ্ছিলাম আর ওই ছেলেটা আমাকে জাস্ট ধরেছে। তুমি ওই ছেলেটার সামনে পড়ে যাবা। আর এটা কি? জাঙ্কুক তে ডিটেলস ফাইল তে সামনে তুলে ধরে। এখানে লেখা আছে তুমি আনমেরিড। তুমি জানো আমি মিথ্যে আর ধোঁকা দুটোই ঘৃণা করি। তুমি আগে আমাকে ধোঁকা দিয়েছো, সেটা বাদ দিলাম। এখন আমি তোমার বস, তোমার সাহস কি করে হয় আমাকে মিথ্যা বলার? আই এম সরি, এটা আমি এমনি বলেছিলাম। তুমি মিথ্যা বলেছো, তার শাস্তি তোমাকে পেতে হবে। তোমাকে আমি 12টা ফাইল দিয়েছিলাম, সেখানে 24টা, মানে ডবল করে দিলাম। আর হ্যাঁ, আগামী 7 দিন তুমি আমার জন্য অফিসে এসে লাঞ্চ রান্না করবে। তাহলে কাজ? তোমার সব কাজ আমি বাড়িতে দিয়ে দেবো। আর হ্যাঁ, কাজে যদি ফাঁকি দাও তবে কাজ দ্বিগুণ হয়ে যাবে। আমি রান্না জানি না। অত কিছু আমি জানি না, কাজ দিচ্ছি, করবা ব্যাস। এখন যাও আমার জন্য নুডলস রান্না করে আনো। কোথায় করব? কেন, আমার অফিসের পার্সোনাল কিচেন আছে, সেখানে তুমি রান্না করবা। আর হ্যাঁ, আমি জানি তুমি খুব নুডলস ভালো বানাও, সো কোনো অজুহাত চলবে না। তে আর কি করার, তে বেচারি বাধ্য হয়ে রান্না করতে গেল। 8 ঘন্টা পরে তে রান্না করে নিয়ে আসলো। এই নিন আপনার নুডলস। ও দাও, কিন্তু এই চামচ কেন, স্টিক কেন, চপস্টিক কোথায়? তে দৌড়ে গিয়ে চপস্টিক এনে দিল। জাঙ্কুক প্রথমে খেলো, তারপর খেয়ে এমন ভাব করলো যেন খুবই বাজে হয়েছে। এরপর জাঙ্কুক বলল, যাক, মানুষ খেতে পারবে তাহলে, তবে এর থেকেও ভালো বানাতে হবে। ওহ, 4টে বেজে গেছে, তুমি 24টা ফাইল নিয়ে চলে যাও। সবগুলো কমপ্লিট করা চাই, কিন্তু একটাও মিস হলে পরের দিন ডবল করতে হবে। তে বাড়িতে এসে তাদের বাড়ির রাঁধুনির কাছে গেল রান্না শিখতে। জাঙ্কুক তেকে আলাদা করে কিছু বলেনি, তাই তে সহজ রান্না খিচুড়ি শিখে নিল। তে শাওয়ার নিয়ে এসে বসলো অফিসের কাজ করতে। তে মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। আর তে জাঙ্কুককে চেনে, একটু ফাঁকি দিলে জাঙ্কুক যদি সত্যি সত্যি কাজ বাড়িয়ে দেয়। তাই রাত 12টা বাজে। তের চোখে ঘুম নেই, আরো 10টা ফাইল আছে। তখন আবার ফোন আসলো। তে বিরক্তি নিয়ে ফোন ধরলো। ওই কে রে, কাজের মাঝে বিরক্ত করছিস, মেরে দাঁত ভেঙে দাও, ফোন রাখ। তে ফোন কেটে দিল। আবার ফোন আসলো। ওই মেয়ে, একদম চুপ। এবার যদি কিছু বলো না, কাল তোমার খবর করে ছাড়বো। এই কি সমস্যা কি আপনার? এত রাত বিরেতে ফোন করে আপনি কেন আমাকে ডিস্টার্ব করছেন? আর আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? সেখান থেকে পাই না কেন, এসব কথা বলার তোমার কি নিয়ম? কাল আসো তুমি, আর তোমার ব্যবস্থা করছি। আরে স্যার প্লিজ, আমি অফিসের কাজ করছিলাম, এত কাজ আমি আগে করিনি, তাই খেয়াল করিনি। সত্যি বলছো? তাহলে ভিডিও কল দাও। এরপর তে জাঙ্কুককে ভিডিও কল করে। এসব কি, এভাবে কেউ কাজ করে? কি করব স্যার, তাহলে অনেক ফাইল আছে তো। যেগুলো বাকি আছে আবার কালকে করো, এখন রাত হয়ে গেছে, ঘুমো।
সত্যি বলছেন স্যার? ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট, থ্যাঙ্কস। এরপর দুজনে কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়ল। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছু মাস কেটে যায়। টেককের সম্পর্কটা এখন একটু অন্যরকমই হয়েছে। জাঙ্কুক এখন সেরকম অত তেকে জ্বালাতন করে না। এদিকে আজ টেককে দেশের বাইরে যেতে হবে একটা বিজনেস ডিলের জন্য। তে আর জাঙ্কুক উভয়ই আজ দেশের বাইরে যাবে। জাঙ্কুক তো যাবে, জাঙ্কুকের সাথে সাথে তেও যাবে, কারণ জাঙ্কুকের একমাত্র বিয়ে তে। তাই ওরা দুজনে রওনা দেয় দেশের বাইরে যাওয়ার জন্য। ওরা ফ্লাইট ধরবে। এরপর দেখো কিছুক্ষণ জার্নি করার পরই ওরা পৌঁছে যায় মুম্বাই এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে ওরা রওনা হয় কোরিয়ার উদ্দেশ্যে। ফ্লাইটে উঠে ওরা যে যার জায়গায় বসে পড়ে। তে বহু দিন পর আবার ফ্লাইটে উঠেছে, তাই ওর শরীরটা কেমন যেন করছে। তে আর ইউ ওকে? তোমার কি শরীর ঠিক লাগছে না? তাহলে কি তোমার জন্য আমি কিছু নিয়ে আসবো? না আসলে স্যার, কি বলুন তো, অনেক বছর পর আবার ফ্লাইটে উঠেছি তো, তাই শরীর যেন কেমন করছে, একটু ঘুমালে আরো ঠিক হয়ে যাবে। ওকে, তুমি বরং একটা কাজ করো, তুমি বরং একটু রেস্ট নিয়ে নাও। এরপর তে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে আর মনে পড়ে আমি যে তোমাকে কতটা ভালোবাসি, তুমি কি কোনদিনই বুঝবে না। আমি তো তোমাকে কত করে বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার ভালোবাসা কোনোদিনই গ্রহণ করবে না? জাঙ্কুক মনের অজান্তে কথাগুলো বলছিল। এইভাবে বেশ কিছু সময় কেটে যায়। কিছুক্ষণ পরে তের ঘুম ভেঙে যায়। স্যার, আপনি ঘুমাননি? আমি যদি ঘুমিয়ে পড়তাম তাহলে তোমাকে ধরে রাখতো কে শুনে? ইস, আমার জন্য আপনার কত সমস্যা হয়ে গেল। আরে কোনো প্রবলেম নেই, চলো আমরা এসে গেছি, আমরা এবার নেমে পড়ি। এরপর টেকুক একের ওপরের লাগেজ নিয়ে ফ্লাইট থেকে নেমে ট্যাক্সি খুঁজে ট্যাক্সিতে উঠে নিজেদের হোটেলের দিকে যেতে লাগে। হোটেলে যেতে তে নিজের রুমে আর জাঙ্কুক নিজের রুমে চলে যায়। তারা ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর এসে রাতে ডিনার সেরে যে যার রুমে চলে যায় ঘুমানোর জন্য। পরের দিন সকাল হতেই তে খুব ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে নিজেদের মিটিংয়ের উদ্দেশ্যে। আর আজকের মিটিংয়ে তে খুব ভালো প্রেজেন্টেশন দেয়, যা দেখে কলিগ সহ জাঙ্কুক সবাই অবাক হয়ে যায়। জাঙ্কুক আজ খুবই খুশি। আজ তের জন্য জাঙ্কুক দুটো ডিল পেয়ে গেল আর সবাই জাঙ্কুককে কংগ্রেচুলেশন জানাচ্ছে। আমাদের কোম্পানি আজ দুটো ডিল পেয়েছে, সেই উপলক্ষে আজ রাতে আমি একটা জ্ঞান পার্টি দেব, তো সবাই আসবেন। সবাই জাঙ্কুকের প্রপোজালে রাজি হয়ে যায়। রাতের বেলা বড় একটা জ্ঞান পার্টি দেওয়া হয় জাঙ্কুকের হোটেলে। জাঙ্কুক তে একে অপরের সাথে পার্টিতে উপস্থিত হয়। আজকের পার্টির লোকে জাঙ্কুককে যেমন হ্যান্ডসাম লাগছে তেমনই তেকেও সেই রকম বিউটিফুল লাগছে। টেকুক একে অপরের দিক থেকে চোখ সরাতে পারছে না। কিছুক্ষণ পর কেক কাটিং সেলিব্রেশন হয়ে কিছুক্ষণ পরেই পার্টি শুরু হয়ে যায়। সবাই যে যার মতো ডান্স করতেই থাকে। তে কে জাঙ্কুক যেই না ডান্সের জন্য অভাব করতে যাবে তখনই একটা ছেলে এসে, হ্যাঁ ডিয়ার বিউটিফুল লেডি, ক্যান উই ডান্স উইথ মি? তে কিছু না ভেবেই হুট করে ছেলেটিকে বলে দিল, ইয়া শিওর। জাঙ্কুকের মুখটা দেখার মতন ছিল, সে রেগে ফায়ার হয়ে গেছে পুরো। আর তে চলে যায় ডান্স করার জন্য। তে আর ওই ছেলেটা খুবই ক্লোজ ভাবে ডান্স করছিল। এই দৃশ্য দেখে জাঙ্কুকের রাগ চরমে পৌঁছায়। ও আর নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে ড্রিঙ্কস করতে লাগে। আর এতেও শান্তি না পেয়ে ও ড্রিঙ্কস করা শেষ করে ওদিকে উঠে তের কাছে গিয়ে ছেলেটার কাছ থেকে পেকে ছাড়ায়।
যেটা করছি করতে দাও, বেশি কথা বলো না। জাঙ্কুক তেকে নিয়ে টানতে টানতে বাড়ির বাইরে চলে এলো। স্যার, আপনি আমার হাত ছাড়ুন, আর আপনি এভাবে আমাকে এখানে কেন নিয়ে এলেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি আগে বলো, কেন ওই ছেলেটার সাথে তুমি ডান্স করলে? আপনি ডান্স করেছেন স্যার? হ্যাঁ করেছি, তাতে তোমার কোনো প্রবলেম আছে? আর তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কেন ওর সাথে ডান্স করলে? আসলে ওই ছেলেটা বললো, তাই আমি করেছি। তার মানে তোমাকে যে যা বলবে তুমি তাই করবে, তাই তো? তোমাকে যদি কেউ বলে আমাকে লিপ কিস করো, তাহলে তুমি তাই করবে, তাই তো? স্যার, আপনি কি বলছেন? আমি কখন আপনাকে এইসব কথা বললাম? শাট আপ! আর একটা কথা বলবে না। তোমাদের মতন মেয়েকে আমার চেনা আছে, এখান থেকে চলে যাও। জাঙ্কুকের এমন বিহেভ দেখে তের চোখে জল চলে এলো। তে কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, এমনটা আর হবে না। আর আপনি যতক্ষণ চাইছেন আমি চলে যাই, আমি চলে যাচ্ছি। এরপর তে দৌড়ে ওখান থেকে চলে যায়। তে দাঁড়া! উফ শিট, আমি এটা কি করলাম? আমার রাগকে কেন যে কন্ট্রোল করতে পারি না। এরপর জাঙ্কুক ও তের পেছন পেছন ছুটতে লাগলো। তে দাঁড়াও! স্টপ! তে যেও না, দাঁড়াও! তে কোনো কথা শুনছিল না, সে চুপচাপ নিজের মতন চলে যাচ্ছিল। তখনই জাঙ্কুক পেছন থেকে গিয়ে তের হাতটা টেনে ধরে। কি হলো, আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন। আসলে তে আই এম সরি। আসলে কি বলতো, আমি তোমার সাথে অন্য কোনো কাউকে দেখে সহ্য করতে পারি না, অন্য কোনো ছেলেকে। তুমি তো জানোই আমার ফিলিংসটা, আমি তোমাকে ভালোবাসি। তে তুমি কেন বুঝতে পারছো না, কেন বুঝতে চাও না? তাই বলে কি আপনি এরকম বিহেভ করবেন? আই এম সরি না, প্লিজ আমার ফিলিংটা বোঝো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। রিয়েলি তে?